আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা আলোচনা করব কোরআনের বিভিন্ন জায়গায় এরকম রয়েছে, যেমন ফাত্তাকুন, ফারহাবুন, এ জাতীয় আরো অনেক আয়াত রয়েছে। তো এই যে মনে করেন যে ফাত্তাকুন, তো এই যে ফাত্তাকুন, একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে ফাত্তাকুন কোন সিগা, ফারহাবুন কোন সিগা। তো এখন আরেকজন ছাত্র যাকে ধরা হচ্ছে, তখন সে চিন্তা করছে যে এখানে নুন তো সাকিন, তো এটা যদি নুন সাকিন হয় তাহলে কারো জন্য কোন সিগা মিলাতে পারছে না। তো এই যে ফাত্তাকুন মূলত ফাইত্তাকুন ছিল, ফাইত্তাকুনি ছিল। ফাইত্তাকুনই ছিল। তো এই যে ইত্তাকুন মানে ইত্তাকু, তো ইত্তাকু এটা হলো আমর সিগা, জামা মুজাক্কার হাজের, আমর হাজের মারুফ, বাব ইফতিআল নাকিস ইয়াই থেকে। তো এখানে ফা আসার কারণে এই যে আলিফ যেটা সেটা পড়ে গেছে, পড়ে গিয়ে যে ফাত্তাকু, ফাত্তাকু হয়েছে। আর এখানে যে নুন আছে, এটা নুনে এরাবি না, এটা হলো নুনে বেকায়া। তো নুনে বেকায়া এখন এই যে নুনে বেকায়া, তো এটা নুনে এরাবি না, কারণ নুনে এরাবি ফিল্ম মুজারের শেষে যুক্ত হয়, আর এটা আমর শিগা। তাহলে এটা নুনে বেকায়া, নুনে বেকায়া এটা হলো জমির। তো ফাত্তাকুনি, ফাইত্তাকুনি মানে ইত্তাকু, তোমরা ভয় করো নি আমাকে। এই যে শেষে যে ইয়া আছে, এই ইয়া হজব করে দিলাম। কেন হজব করলাম? যে এখানে যে কাসরা আছে, সেই কাসরা ইয়া হজফের উপরে প্রমাণ করে, যার কারণে এখানে হজব করে দিলাম। আর এখন এই যে ফাত্তাকু নি হলো, তো ফাত্তাকু নি, এখন আয়াতের শেষে যদি আমরা অক্ষ করি বা আমরা থেমে যাই, তাহলে ফাত্তাকুন হয়ে যায়। তো এই যে ফাত্তাকুন হয়ে গেল। এখন এটা একটু কঠিন হয়ে গেল বা মুশকিল হয়ে গেল। তো মূলত ফাত্তাকুন, মূলত সিগা কোরআনে পাবেন ফাত্তাকুনি, ফারহাবুনি, এরকম নুনে জের রয়েছে। তো এটা যখন অক্ষ করবে তখন এটা অটোমেটিকলি সাকিন হয়ে যায়, তখন এটা একটু কঠিন হয়ে যায়, যার কারণে ছাত্ররা বুঝে না। আজকের মতো এখানে শেষ করছি। এরকম আরো অনেক ভিডিও আমাদের নেক্সট ক্লাসগুলোতে আসবে, এজন্য আপনারা আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি এগুলো চর্চা করবেন, তাহলেই এই কঠিন শিখাগুলো সহজ হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।